হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রার দিন আজকে আমাদের ক্লাব থেকে ব্লাড ডোনেশনের আয়োজন করেছিল। তা আমি সেখানে আজকে ব্লাড দিয়ে আসলাম। হ্যাঁ, ডাক্তারটা খুব ভালো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললো। যাই হোক, ও তো শুনে অবাক যে আমি প্রত্যেক বছর ব্লাড দিই, তবে বৈঠকখানা বাজারে আমাদের ব্যবসা সমিতিতে আমি ব্লাড দিই যে কোনো কারণে। এই বছর ব্লাড দেওয়াটা বন্ধ আছে বলে আমি পাড়াতেই দিলাম, কারণ ওরা প্রত্যেক বছর আমাকে বলে দিতে, কিন্তু কোনো বছর দিতে পারি না। যাই হোক, ওটা বন্ধ থাকাতে আমাদের পাড়াতেই দিলাম। তা দেখো, আমি ব্লাড দিতে শুয়ে পড়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক বাঁ হাতে আমার কোনো নার্ভ খুঁজে পাচ্ছে না। তা বললো যে এই হাতে হবে না, এবার ডান হাতে দিতে হবে। তা আবার আরেকজনের কাছে চেঞ্জ হয়ে আরেকটা সিটে গিয়ে শুলাম। সেইখানে গিয়ে আমি এই যে ব্লাডটা দিচ্ছি, ভীষণ ভালো, এত সুন্দর কথা বলল। আর ব্লাড মানে সুইটা ঢোকাবার আগে ও এত হাসিয়েছে আমাকে। তখন আমি যখন বললাম আমার অভ্যাস আছে দেওয়ার, বলো তাহলে তো কোনো ব্যাপার না। যাই হোক, আমার এইটুকু রক্ত দিয়ে যদি কোনো শিশু সন্তান এই পৃথিবীর বুকে কিছুদিনের জন্য বেঁচে থাকে, এটাই হয়তো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। আমি এই কারণেই প্রত্যেক বছর দেই ব্লাড, যদি কারোর কোনো কাজে লাগে। কারণ এক সময় আমার জন্য আমার ঘর পরিবারের লোকেরা হন্য হন্য হয়েছিল, ব্লাড পাচ্ছিল না। যাই হোক, তার একটু অনেক বড় হাত ছিল বা অনেক দূর অবধি যাতায়াত করতে পারতো বলে সেই মাঝরাত্রে একজন তারই বন্ধু এসে আমাকে, তার বন্ধু ডোনার এসে আমাকে ব্লাড দিয়ে গেছে। তা সেই দিনটার কথা মনে রেখে আমি প্রত্যেক বছরই ব্লাড দিতে যাই, যেখানেই হোক। এক বছর একবার করেই দেই, বেশি দিতে পারি না, কারণ আমি তো আবার খুব সুস্থ মানুষ নই। যাই হোক, তা আমি আজকে ব্লাডটা দিয়ে আসলাম। দিয়ে নিজেকেও মনে হলো যে এই বছরে, গত বছর দিতে পারিনি, উনি চলে যাওয়ার পরে একটু খুবই ভেঙে পড়েছিলাম। তা এই বছর আবার দিয়ে আসলাম। মনে হলো যে কিছু একটা কাজ আমি করেছি। ডাক্তারবাবু সমানে আমার সাথে ইয়ার্কি করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তা আমি ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ব্লাডটা নেওয়া হয়ে গেল। আমার ব্লাডটা 4 মিনিটে কমপ্লিট হয়েছে। তা বলছে যে এতটা, দেখে তো মনে হচ্ছে শরীরে ব্লাড নেই, কিন্তু এতটা ব্লাড কীভাবে 4 মিনিটে কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপরে আমাদের পৌরমাতা 20 নম্বর ওয়ার্ডের বীণা ভৌমিক এসেছিল। ওনাকে আমারই এক কাকিমা ব্যাচ পড়াচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে, এবং ও আবার একটু কিছু ওকে বলার জন্য অনুরোধ করলো, একটু বললো, কারণ ও আমাদের পাড়ারই মেয়ে। তাই বলছে আমি পাড়ায় থেকে কী আর বলবো। যাই হোক, ব্লাডটা দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে এলাম। ওরা গিফট দিয়েছে, একটা কাপ দিয়েছে, আর একটা সার্টিফিকেট দিয়েছে, আর খাবার দিয়েছে। খাবার কী কী দিয়েছে মনা? হ্যাঁ, ও কলা, ডিম সিদ্ধ, ভুজিয়া, একটা কেক আর মিষ্টি। আর আমাকে ওখানে বসিয়ে 1 কাপ কফি খাইয়েছে। তারপরে বলছিল বাড়িতে দিয়ে আসবো। তার বললাম না না, আমি বাড়ি চলে যাবো। তারপর আমি আর মেয়ে বাড়ি চলে আসলাম। আজকে দুপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে কোনো খাবার বা রান্নার ভিডিও দিচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের উৎসাহ এবং তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারের উপরই আমার সব কিছু নির্ভর করছে। আমি চাই তোমরা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো। হ্যাঁ, আমাকে একটু এগিয়ে নিয়ে চলো। এই যে পুরো ক্লাবের সব সদস্য, আমার মেয়েও দাঁড়িয়ে আছে। আর কি বলবো, এবার বিনা বক্তৃতা দিচ্ছে। ও আমার থেকে অনেক ছোট, যদিও পৌরমাতা, তবু আমি নাম ধরেই বলি। এটা আমাদের একটা মিষ্টি জামাইবাবু। উনি এসে কত রকমভাবে আমার ফটো তুলে নিয়ে গেল, কারণ এই প্রথমবার আমি ক্লাবে ব্লাড দিলাম, তাই।